আজ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ফটোশপের কাজ করা যায়, অর্থাৎ একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা সাধারণত ফটোশপ দিয়ে চেঞ্জ করে থাকি। তো আজ আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো লেটস দ্য ভিডিও স্টার্ট। তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব। তো আমি 2016 ব্যবহার করছি, আপনারা আপনাদের 2008 অথবা 2016 2019 ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ভার্সন দিয়ে হবে। তো আমি এভাবে একটা নিউ ট্যাব ওপেন করে নেব, দেন হচ্ছে কি ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে যে কোনো একটা পিকচার আপলোড করে নেব। তো এখান থেকে আমি মাশরাফি, আমাদের জনপ্রিয় একজন ক্রিকেটার, তার ছবিটা আপলোড করে নিলাম। তো এই ছবিটার আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এদিকে ব্যাকগ্রাউন্ডটা আছে একটা। তো আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো তার জন্য আমি কি করব, এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাব এই যে এদিকে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি ক্লিক করে দেওয়ার পরে এটা সম্পূর্ণটা সিলেক্ট করে নেব। এখানে কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট করা নাই, তো আমি সম্পূর্ণ অংশটা সিলেক্ট করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা বেগুনি কালার হয়ে আছে। তো এখানে সিলেকশন হয় নাই, এখন আমি ঠিকভাবে সিলেকশন করার চেষ্টা করব। তো তার জন্য এখান থেকে আমি চলে যাব মার্ক এরিয়াস টু রিমুভ। তো এখান থেকে সিলেক্ট করে এই অংশটা রিমুভ করে দেব। তো মোটামুটি রিমুভ হয়ে গেছে, একটু অংশ বাকি আছে বা বেশি রিমুভ হয়ে যাচ্ছে, সেটা একটু বাদ দিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রিমুভ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনারা খুবই সহজে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাদের যে বেসিক কাজগুলো, অ্যাডভান্স লেভেলের না, যে আপনারা আপনাদের যে খুঁটিনাটি কাজগুলো, এগুলা সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ যাদের কম্পিউটারে বা ল্যাপটপে ফটোশপ সাপোর্ট করে না, তারা সাধারণত পাওয়ার পয়েন্ট দিয়ে এই হেভি ইউজেস কাজটা করে নিতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।